আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে সাড়ম্বরে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মজয়ন্তী। এই দিনটি কোথাও বস্ত্র বিতরণ ও কোথাও রক্তদান করে উদযাপন করা হলো। দেশ জুড়ে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস। বৃহস্পতিবার শ্রদ্ধার সঙ্গে বীর নেতা নেতাজির জন্মদিবস পালন করা হল রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলেও। এদিন নেতাজির জন্মদিবসকে সামনে রেখে আসানসোল পৌর নিগমের তরফে নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয় ভারত মাতার গানের মাধ্যমে। উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি। উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এবং পৌর নিগমের কর্মীবৃন্দরাও। প্রত্যেকেই নেতাজির মূর্তিতে মাল্যদান করেন এদিন। এর পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরাও। এদিন পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি বলেন, নেতাজির আদর্শ প্রত্যেকের মধ্যে জাগ্রত করা দরকার। তিনি বলেন, যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন নেতাজি থাকবেন। বিবেকানন্দ যেমন বলেছিলেন যে বিবেকানন্দকে জানতে গেলে আরেকটা বিবেকানন্দকে দরকার, তো ঠিক সেরকম ভাবে আরেকটি সাহসিকতা মানুষের জন্য যদি, যার জীবনীকে যদি পরবর্তীকালে অবদানের জন্য যদি দরকার হয়, তাহলে নেতাজিকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে। নাহলে ভারতবর্ষ যদি খুব সংকটময় মুহূর্তের মধ্যে পড়ে, তাহলে নেতাজির মতো মানুষের দরকার কিন্তু বারবার পড়বে। তাই তার আদর্শ, তাই তার অনুপ্রেরণা প্রত্যেকে মানুষের মনের মধ্যে জাগিয়ে তোলা দরকার। আমরা জানি দুবার কংগ্রেসের সভাপতি থাকার পরেও তিনি কংগ্রেসের থেকে পদত্যাগ করে নিজের দল তৈরি করেছিলেন, ভারতীয় ফরওয়ার্ড ব্লক, এবং সেখান থেকেই তিনি তার তৈরি করেছিলেন আগামী দিনের কর্মসূচি, এবং পরবর্তীকালে ভারতবর্ষের স্বাধীনতা সশস্ত্র বিপ্লবের মধ্যে খান দিয়ে আমরা পেয়েছি। অহিংস বিপ্লবের মধ্যে খান দিয়ে যদি স্বাধীনতা আসতো, তাহলে হয়তো অনেক দেরি হতো। আজকে বিভিন্ন জায়গায় সগৌরবের মধ্যে খান দিয়ে আমরা নেতাজির জন্মদিন পালন করছি। নেতাজি আমাদের মধ্যে, নেতাজির কখনো মৃত্যু হতে পারে না। নেতাজির আদর্শ সারা জীবন পৃথিবীর মধ্যেখানে থাকবে। যতদিন পৃথিবী থাকবে নেতাজির আদর্শ ততদিন থাকবে। বিবেকানন্দের অনুপ্রেরণায় অনুপ্রেরণায় হাত ধরে সেই সামাজিক উন্নয়নের পথে লড়াইয়ের আমরা সাক্ষী হয়ে থাকতে চাই। অন্যদিকে আসানসোল বিধানসভা তৃণমূল কংগ্রেসের ব্লক 1-এর উদ্যোগে সুভাষ উৎসবের মাধ্যমে পালন করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। উপস্থিত ছিলেন আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্যরাও। শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে নেতাজির জন্মদিবস উদযাপন করা হয়। এ প্রসঙ্গে উত্তরের বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী এখানেও আমরা শঙ্খধ্বনির মাধ্যমে এই পূর্ণ সময়কে পালন করলাম। তিনি বলেন, আমরা গর্ব করি আমরা স্বাধীন ভারতের নাগরিক, কিন্তু সেই স্বাধীনতা পাওয়ার জন্য লড়াই করেছিলেন নেতাজি। নেতাজি অমর, তার মৃত্যু হয় না। জন্মদিন আমাদের এই আসানসোল উত্তরের ব্লক 1-এ পালন করার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা ব্লকে ব্লকে নেতাজির জন্মের সময় শঙ্খধ্বনি করতে এবং সাইরেন বাজাতে। আমরা ইতিমধ্যেই শঙ্খধ্বনি এবং সাইরেন বাজিয়ে নেতাজির যে জন্ম মুহূর্ত, সেই জন্ম মুহূর্ত আমরা উদযাপন করলাম। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলিপুরদুয়ারের ডুয়ার্সে রয়েছেন। গতকাল তিনি আলিপুরদুয়ার শহরে ছিলেন। আজকে সেখানে হাজার হাজার আলিপুরদুয়ারের যারা ভাই বোনেরা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, এবং নেতাজির জন্মদিন আজকে কিন্তু আলিপুরদুয়ার থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী পালন করছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস কে ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস কি করেছিলেন, আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিতভাবে আপনাদের জানিয়েছেন। কিন্তু আমি একটুকু খালি বলতে চাই যে আমরা গর্ব করি যে আমরা স্বাধীন ভারতের নাগরিক। আমরা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে বসবাস করি। এই স্বাধীনতা পাওয়ার জন্য যদি কেউ লড়াই করে থাকেন, সেই লড়াইটা কিন্তু করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের ছোট করতে চাই না।
এর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও আসানসোল মহকুমা শাসক কার্যালয় চত্বরেও নেতাজির 128তম জন্মদিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, অতিরিক্ত জেলা শাসক সঞ্জয় পাল সহ জেলা শাসক দপ্তরের অন্যান্য কর্মীরা এবং বিশিষ্টজনেরাও। অতিরিক্ত জেলা শাসক সঞ্জয় পাল তার বক্তব্যে নেতাজির আদর্শের কথা তুলে ধরেন। আন্তরিক অভ্যর্থনা জানাচ্ছি ফিউচার জেনারেশন অফ ইন্ডিয়া, যারা ছোটো ছোটো বাচ্চারা আছো বা ইয়ং জেনারেশন যারা, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। এই মহৎ ব্যক্তির এই মহৎ কথাটি যদি আমরা অনুভব করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো এমনিভাবে আরাম করে কোনো কিছু হয় না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। छोटे, तेरी पहली मोटरसाइकिल कैसी होगी? मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी टिके। तो तैयार हो जा छोटे। अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की 100 आ रही है, जो ज्यादा चले ज्यादा टिके। आ रही है होंडा की 100, होंडा के भरोसे के साथ।